ফুলশয্যার রাতে সুদেবের বাজে মন্তব্য বুঝতে পেরে ঠাটিয়ে চড় মারল লাজু। হ্যাঁ বন্ধুরা, কনে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনই এক তীব্র উত্তেজনার মুহূর্তে দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় বিয়ের সমস্ত আচার শেষ করে ফুলে সাজানো ঘরে লাজু চুপচাপ বসে আছে, চোখে মুখে অজানা এক ভয় আর দ্বিধার ছাপ। আজ তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলেও মনটা ভীষণ ভারী। একটু পরেই ঘরে ঢোকে সুদেব। তার হাঁটার ভঙ্গি, চোখের দৃষ্টিতেই লাজু বুঝে যায় সবকিছু ঠিক নেই। সুদেব প্রথমে হাসি মুখে কথা শুরু করলেও ধীরে ধীরে তার কথার সুর বদলাতে থাকে। সে এমন কিছু মন্তব্য করে বসে যা একজন স্ত্রী হিসেবে লাজুর আত্মসম্মানে আঘাত করে। লাজু প্রথমে বিশ্বাসই করতে পারে না, এই মানুষটাই কি কিছুক্ষণ আগেও সবার সামনে তাকে সম্মান দেওয়ার কথা বলছিল। লাজু শান্ত গলায় সুদেবকে থামাতে চায়, বলে এই সব কথা বলা বন্ধ করো, কিন্তু সুদেব উল্টো আরও কটু মন্তব্য করে বসে। সেই মুহূর্তে লাজুর চোখে জল এসে যায়, তবে সেটা দুর্বলতার নয়, অপমানের আগুনে ভেজা জল। হঠাৎ করেই লাজু দাঁড়িয়ে যায়, তার কাপা হাত ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। পরের মুহূর্তেই ঠাস করে এক চড়। ঘরের নিস্তব্ধতা ভেঙে যায় সেই শব্দে। সুদেব অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছু বুঝে ওঠার আগেই লাজু দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি তোমার স্ত্রী, কোনো জিনিস নই। আমাকে সম্মান করতে না পারলে আমার কাছে আসার অধিকারও তোমার নেই। লাজুর এই রূপ সুদেব কখনো দেখেনি। তার মাথা নিচু হয়ে যায়। সে বুঝতে পারে সে কতটা ভুল করেছে। ঘরে আবার নীরবতা নেমে আসে, কিন্তু এবার সেই নীরবতা ভয়ের নয়, এটা প্রতিবাদের। লাজু জানিয়ে দেয় সে এই বিয়েতে সম্মানের জায়গা ছাড়া কিছুই মেনে নেবে না, প্রয়োজনে একাই লড়বে। আজ ফুলশয্যার রাত হলেও এই রাত লাজুর কাছে আত্মসম্মানের জয়রাত্রি। শেষ দৃশ্যে দেখা যায় লাজু জানালার পাশে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছে। বাইরে পূর্ণিমার আলো। সে জানে সামনে লড়াই কঠিন, কিন্তু সে আর চুপ থাকবে না। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।